সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। আল্লাহ কয় আমার বন্ধু আমার দল করতে গিয়ে আমার খাইছে রে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে গালি শুনছে, রক্তাক্ত হইছে, লাঞ্ছিত হইছে। তাই আমি চাই আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব, প্রমোশন বাড়ায়া দিব। আল্লাহ হয় বন্ধু আপনি একটু ঘুরে আসেন, আপনার আমি ইনভাইট করলাম, আসেন বন্ধু, দুনিয়ার কোথাও আপনারে ভ্রমণ করাবো না, আপনার ভ্রমণ হবে 7 আসমানের উপরে। আল্লাহ তার বন্ধুরে ভ্রমণ করাইলো, এটাই ইঙ্গিত ছিল, এটাই ইঙ্গিত ছিল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা ছিল ইঙ্গিত যে আপনাকে শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করব। তাই আল্লাহ বলেন বন্ধু আপনারে খুশি করার জন্য 7 আসমানে উড়াইছে, এই স্পেশাল প্রাইভেট কার দিয়া, স্পেশাল প্রাইভেট কার দিয়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। সেখানে নেওয়ার পরে একটা উপাধি লাগায়া দিছে, সমস্ত নবীদের পিছনে রাখিয়া নবী ইমাম হইয়া আল্লাহ বলেন ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ 1 আসমান 2 আসমান 3 আসমান করতে করতে 7 আসমান পর্যন্ত নিয়ে গেল। 7 আসমান টপকাইয়া বন্ধুরে সিদরাতুল মুনতাহায় নিছে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ কয় আসেন বন্ধু, এরপরে আর আপনার সঙ্গে সফর সঙ্গী নাই, আমি আলাদা একটা গাড়ি পাঠাবো, গাড়িটার নাম রফরফ। সেই গাড়ি দিয়া নবীরে ডাইরেক্ট আরশে আজিমে নিয়ে গেছে, আল্লাহর সঙ্গে বসাইয়া বন্ধুর কথা চলছে। সুবহান, একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব, চিরি খুশি করব। তাই তো নবীরে 7 আসমানে উঠাইয়া বন্ধুর সঙ্গে বন্ধুর কথাবার্তা হইল, বন্ধুর সঙ্গে দেখা হইল, জান্নাত দেখাইল, জাহান্নামও দেখাইল। বন্ধুরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া আল্লাহর নবীর সব ভ্রমণ করাইয়া আবার দুনিয়াতে পাঠাইল। নবী যে কাঁদছে 15 দিন, আল্লাহ বলে বন্ধু আমি আপনারে খুশি করে দিলাম। সুবহান। এই যুবক ভাইরা আলোচনা চলতো না বন্ধ হইতো? কারা কারা আছেন হাত তুলে দেখায়া দিক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর কয়েক মিনিট চলতো নি, হাত লামানকে হাত তোলেন, বলে ইনশাআল্লাহ এই মুনাজাত পর্যন্ত একটা মানুষ লড়বেন না, এই মর্মে হাত তুলেন। এটা ইনশাআল্লাহ কইছেন, হাত তুলে না লামাইয়া হাত উঠে এখন বলে ইনশাআল্লাহ। খারুয়া যারা কিতা ইনশাআল্লাহ আসেনি, বলে আমরা সবাই মুনাজাতের পরে যাব ইনশাআল্লাহ। এটা আতলামায়া কয় লক্ষণ খারাপ রে, আতলামা। কিন্তু আপনারা ওয়াদা করছেন, বলুন কি করছেন? ওয়াদা করে লাইছেন না এখন? তো ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? মুনাফিকের খাসলত। বলুন কিসের খাসলত? এই মুহূর্তে একটা খালি লড়া দিয়ে উঠবো আর এমনি পিছন দিয়ে স্লোগান দিবেন, বলে কেটা যায় রে, আমি কমো, আপনারা কবেন মুনাফিক যায়। কথা হয় না? একটা ডাইরেক্ট মুনাফিক স্লোগান শুরু হয়েছে বোকা। আর কয়েকটা মিনিট আমি কি লম্বা বয়ান করার সুযোগ আসেনি? আমার 1 ঘন্টার মতো হয়ে গেছে, এখন আর কিছু সময় বয়ান করুন। এর ভিতরে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। সূরা দুহার এখন সরল তর্জমা চলতেছে, রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ তার বন্ধুরে খুশি করার লাগিয়া, বন্ধুরে আনন্দ দেওয়ার লাগিয়া কোথায় নিছে? 7 আসমান টপকাইয়া আরশে আজিম ভ্রমণ করাইছে, 7টা জাহান্নাম 8টা জান্নাত সব দেখাইয়া বন্ধুর জন্য সব ঠিকঠাক কইরা এরপরে দুনিয়াত পাঠাইছে। দুনিয়ার নেতারা যেমন ভ্রমণ করে, আমার নবীও ভ্রমণ করছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা এখন আসুন,
আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যা দিছি এগুলা আপনারে দিলাম মাত্র স্যাম্পল, আপনার জন্য পিছনে আছে গোডাউন। বলুন দুনিয়া কি? স্যাম্পল। বলুন দুনিয়া কি? পরকাল গোডাউন, দুনিয়া স্যাম্পল, পরকাল গোডাউন। চাল কিনতে দেখছেন না আপনারা? চাল দিয়ে বিক্রি করে বড় বড় দোকানও দেখছেন নি? দেখবেন সামনে এরকম কয়েকটা বাড়ি লয়ে সামনে বয়ে থাকে, সামনে গিয়ে দুজন বলে ভাই আপনি যদি ভিক্ষা লয়ে বুঝছেন ঘটনা কি? চাল আনতে হয়েছে কিনতাম, আপনি যদি বাড়িতে লয়ে বলেছেন ভিক্ষার মতো, তো দেখবেন মালিক আপনারা কইব যে তোর কয় টন লাগবে? আমারে কয় টন? কয় টন লাগবে? এটা যা দেখতেছ এটা স্যাম্পল, স্যাম্পল। পিছনে আমার গোডাউন, ঠিক না? পিছনে আমার গোডাউন, তোর এটা স্যাম্পলের না। দুনিয়ার যত নাজ নিয়ামত যা কিছু দেখি এটি পরকালের একটা স্যাম্পল। পরকালে দুনিয়ার একটা স্যাম্পল, পরকালে হইল গোডাউন, গোডাউন। সুবহান। দুনিয়াতে আমরা বসছি একটা ছোট্ট মাহফিলে, নিজের হাতে বাঁশ লাগাইলাম, বাতি জ্বালাইলাম, মাইক লাগাইলাম, ওয়াজ করতেছি, বক্তায় একজন ঠান্ডা ওয়াজ কইরা আপনারা বসাইতেছি, কোরআন তেলাওয়াতে একজনই করছি। এটা একটা স্যাম্পল। জান্নাতেও মাহফিল হবে, সেদিনের সেই প্যান্ডেল আমি আপনি বানবো না, ফেরেশতারা বানাইব। প্যান্ডেলটা হবে স্বয়ং আল্লাহর নূর দিয়া, প্যান্ডেল হবে নূর দিয়া, স্টেজ হবে নূর দিয়া। আর আল্লাহ বলেন এক একটা চেয়ার এক একটা শ্রোতার জন্য দেওয়া হবে। একটা চেয়ারের পায়ার সমতুল্য তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। সেখানেও মাহফিল হবে, সেখানেও মাহফিল হবে। দুনিয়ার মাহফিল গুলাতে যারা মনোযোগ দিয়া কোরআনের কথায় গুরুত্ব দিছে তাদের জন্য আছে জান্নাতের মাহফিল। আবার কিছু ভাইয়েরা শাসটলে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, ঠিক না? সেখানে কি রহমত নাজিল হয়? এই জায়গাতে বসার যে ফজিলত আর গুরুত্ব, সেখানে এই গুরুত্ব পাওয়া যাবে না। এখানের ওয়াজ আপনাকে সেখানে হেদায়েত দিবে না। তাই প্যান্ডেলে বসাটা হলো উত্তম। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য মাহফিল করব। যদি দুনিয়ার মাহফিলগুলা তোমরা মনোযোগ দিয়া শোনো, সেদিন তেলাওয়াত করবে হযরত দাউদ পয়গম্বর, তেলাওয়াত করবে হযরত পয়গম্বর আমাদের নবী, তেলাওয়াত করবে আল্লাহ নিজে। তাহলে ওই মাহফিলও যাইতে গেলে এই মাহফিলে মনোযোগ দিয়া শোনার দরকার আছে না নাই? আমার যুবক ভাই একটু মনোযোগ দিয়া শুনি। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য বরাদ্দ রাখছি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে খুশি করব। খুশির আরেকটা কারণ হতে পারে মক্কা বিজয়, খুশির আরেকটা কারণ হতে পারে সুপারিশ। কিয়ামতের মাঠে নবী সুপারিশ করবে। এরপর আল্লাহ বলেন বন্ধু, এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখন আল্লাহ বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনি কি ইতিম ছিলেন না? আমি আল্লাহ কি আপনারে আশ্রয় দেই নাই? প্রশ্ন হলো আল্লাহ নবীরে এই কথাটা কেন বললেন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনি তো গরিব ছিলেন, আপনি তো ইতিম ছিলেন, আমি তো আপনারে আশ্রয় দিছি। এই কথা বলার উদ্দেশ্য হলো আপনারা দেখবেন যদি কোনো বন্ধুর মধ্যে বন্ধুর ঝগড়া হয়, অভিমান হয়, দুই বন্ধুর মাঝখানে যদি অভিমান হয় রে, ঝগড়া ভাঙানোর জন্য, অভিমান ভাঙানোর জন্য এক বন্ধু আরেক বন্ধুরে অতীতের কথা তুইলা ধরে, বন্ধু তুই যে কস আমি তোরে ভুইলা গেছি, জানোস নি বিপদের সময় আমি তোর পাশে ছিলাম, ব্যবসার সময় টাকাটা আমি দিছিলাম, অমুক জায়গায় মুসিবতে পড়ছিলাম আমি গিয়ে সোডায় আনছিলাম, তোর খাবার গড়ে ছিল না আমি দিছিলাম, ব্যবসা করার যোগ্যতা ছিল না আমি দেখায়া দিলাম। অতীতের কথা ভুইলা বইলাম বন্ধুরে বুঝায় আর কয় আমি তোরে আগেও ভুলি নাই, এখনো ভুলি নাই, এখনো ভুলি নাই। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনি তো ইতিম ছিলেন, আমি আপনারে আশ্রয় দিছি গো, আপনারে আমি আল্লাহ ইতিম বানাইয়াও আশ্রয় দিলাম। বলুন আমার নবী ইতিম ছিল?
আশ্রয় কে দিছে? আল্লাহ বলেন আমি আপনাকে আশ্রয় দিলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। এটার ব্যাখ্যা হলো যেই ছেলেটা ইয়েতিম হয়, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, এমন একটা লোক কি কোনোদিন সমাজে প্রতিষ্ঠিত হইতে পারে? না, হতে পারে না। কারণ ইয়েতিম বাচ্চাদের যদি গার্জিয়ান না থাকে, তারা কে লেখাপড়া করাবে, তারা কে শিক্ষা দিবে? অধিকাংশ বাচ্চাগুলি অনাথ হয়, অধিকাংশ বাচ্চাগুলি টুকায় হয়, হিরুঞ্চি হয়, কারণ তাদের পিছনে গার্জিয়ান না থাকার কারণে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ কয় বন্ধু আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি। সুবহান। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনার পথ দেখায়া দিলাম। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিছি। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী কি বুঝলেন? একটা সময় নবী গরিব, আবার আল্লাহ কয় আমি ধনী বানাইছি, ঠিক নেই? কিন্তু আমাদের সারা জীবন ওয়াজ শুনলাম নবী গরিব 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 গরিব, নবীর পেটে পাথর, নবী গরিব, নবী গরিব। অথচ আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। আমার যুবক ভাইরা, এই ওয়াজ করা দরকার যে আমার নবী ধনী ছিল, খালি গরিব বইলা বইলা একেবারে নিচে নামায়েন না। কারণ আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। নবী দেশ চালাইছে, দেশ পরিচালনা করছে, নবী দেশের রাষ্ট্রনায়ক, নবী দেশের বাদশা ছিল। সুবহানাল্লাহ। আমরা অনেক নবীর উম্মতেরা জানেই না যে নবী দেশের এক সময় রাষ্ট্রনায়ক ছিল, জানেই না, খালি ওয়াজ করে নবীর ভেড়া ভাত। আর এই ওয়াজ রামবামরা এমন ভাবে খাইছে, হুজুররা রাজনীতি করলে কয় রে রাজনীতি করুম আমরা, হুজুররা থাকবো মসজিদ মাদ্রাসাত, মানুষ মরলে জানাজাত, হ্যাঁ মিলাদ, এটা থাকবো হুজুররা। হুজুররা কেন রাজনীতি করত? এই কথাটা বলার সাহস পায় কেন? আমরার মতো কিছু কাঠমৌলবীর কারণে। আমরা ওয়াজটার তৈরি করি নবীর ফেডো ভাত, নবী গরিব আসিন, নবীর পাঞ্জাবি বিছাদা ভাসটা জোড়াতালি আসিন, ইত্যা করে এই মজানা করে সব রাম বামরে ওয়াজ মস্ত করে এত রাখছে। আর এই ওয়াজটা করে না যে আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। যদি ওয়াজ বেশি বেশি সমাজে চলতো, কসম খোদার আজকে রামবামরা আলেমদেরকে এই কথা বলতো না যে হুজুররা রাজনীতি পাইছে কই। কারণ আমরা এই কথা তাদের কান পর্যন্ত পৌঁছাইতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা শুধু ফেডে ফাত্তরের ওয়াজ করছি, পাঞ্জাবিতে তালি দেওয়ার ওয়াজ করছি, রাষ্ট্র পরিচালনার ওয়াজ আমাদের জবান থেকে বন্ধ হয়ে গেছে। শুধু রাসূল রাষ্ট্র চালান নাই, হযরত আবু বকর দেশ পরিচালনা করছে, উমর দেশ পরিচালনা করছে, উসমান দেশ পরিচালনা করছে, আলী দেশ পরিচালনা করছে, আলীর ছেলে দেশ পরিচালনা করছে। আমরারে কয় রাজনীতি পাইছি কো, এটা তো হাস্যকর। আমরা জিগামু হেতারারে তোরা রাজনীতি পাইছত কো, এটা আমরা জিগামু, উল্টা আমরারে জিগা রাজনীতি পাইছত কো। আচ্ছা আমরা না একটা উত্তর দিব যে আমরা রাজনীতি পাইছি কোরআন থেকে, রাজনীতি শিখছি সরাসরি রাসূলুল্লাহর কাছ থেকে। বাতিজা তোরা রাজনীতি পাইছত তো অন্তরা দেখো বলতে পারবে না, কিন্তু আমরা ওইটা বললে তো রাজনীতি কোথা থেকে পাইছে? এরা রাজনীতি হইল ফেরাউনের কাছ থেকে, এদের রাজনীতি হইল গিয়া ওই নমরুদের কাছ থেকে, এদের রাজনীতি সাজ্জাদের কাছ থেকে, এদের রাজনীতি আবু জাহিল্লার কাছ থেকে। ঠিক কিনা বলেন? কারণ যেই নেতার অনুসরণ করে তার প্রভাব তার উপরে পড়ে। দেখবেন এদের আলচার, এদের আচার ব্যবহার, এদের চলাফেরা কোনো মানুষের খাতার উপরে না। বাস্তব কইছি না বাস্তব? এরা মানুষ মারতে 1 মিনিট দেরি করে না, এরা মানুষের উপরে জুলুম করতে দেরি করে না। 16 বছর আমরা দেখতে 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 এই পর্যন্ত দাঁড়াইছি যে এরা রাজনীতি 100% ফেরাউনের থেকে শিখছে। ফেরাউন মানুষ মারতো, নমরুদ্দাও মানুষ মারতো, সাজ্জাদও মানুষ মারতো, আবু জাহিলও মানুষ মারতো, এরাও এই খামু করে।
বাতিজা কোনোদিন আমরার সামনে কই না যে রাজনীতি পাইছো কো, ডাইরেক্ট জিজ্ঞেস তারা রাজনীতি পাইছো কো, তার গুড়া করতে গা উত্থান করতে গা আমারে কও। আমরার একটা সীমা আছে, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। কোরআনে পাইছি, রাসূল থেকে রাজনীতি শিখছি, কথা কয় না। ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ কয় আপনারে গরিব থেকে আমি ধনী বানাইছি। আমরা কেন শুধু গরিবের ওয়াজ করব, ধনীর ওয়াজ কেন করব না? যেটি করে না এটাও দালাল, এরা সত্যটাকে গোপন করতে চায়। আজকে আমরা এই অবস্থা দেখতে দেখতে ইসলামের 12টা আমরা বাজাইছি। আমরা আজকে মাদ্রাসায় একটা ইঞ্জিনিয়ারের ছেলে ভর্তি করতে চায় না, ডাক্তারের ছেলে ভর্তি করতে চায় না, শিল্পপতির ছেলে ভর্তি করতে চায় না। আমাদের এই গরিবী অবস্থা দেখে দেখা ইসলামটারে গরিব বানাইতে 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 একবারে নিয়ে ইসলাম আনিছি। কেন? আমার শান শৌকত, আমার চলাফেরা দেখে শিল্পপতির ছেলে বাধ্য হবে মাদ্রাসায় পড়াইতে। তা আমরা রাখছে হুজুর আইন বলে কি আব্বা মিলে আসা নিচে জানা যাক, হুজুর 40 দিন পর আবার আইন। কেন? পড়াইতাম, কোরআনের পরে দেয় 40 টাকা, জানাজাত করলে দেয় কিছু টাকা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এগুলা আমাদের কাজ না। বলুন, এগুলো আমাদের কাজ না। ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতা ইমাম বিচার করবে। একটা মসজিদের ইমাম গ্রামের শালিস্তিকা নিয়া হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় ইমামের দায়িত্ব। ইমাম যদি বিচার করত, আজকে গ্রামের মধ্যে মানুষ টাকার অভাবে গরিব মানুষ বিচার থেকে বঞ্চিত হতো না। কারণ যাদের কাছে বিচারের জন্য যায় অধিকাংশ সুদকুর আর ঘুষখোর আর বেনামাজি, বেপরদা, জেনাকুর, বদমাশগুলি হয় সমাজের মাতব্বর আর সর্দার। এদের কাছ থেকে আপনি কি বিচার পাবেন? এ তো নিজেই বাটপার, এ তো নিজেই মানুষের হক নষ্ট করে রাখছে। এর কাছে আপনি কি বিচার পাবেন? বাস্তব কইছি না অবাস্তব কইছি? সত্য কইছি না মিথ্যা কইছি? আমার কথার মধ্যে কি কোনো ভুল আছে? কথা কয় না। গরিব সমাজে বুট বিচার পায় না। বাস্তব না বাস্তব? আরো জোরে। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। ঠিক নেই? কথা হয় না? বিচার ভাইব কেমনে? যারা বিচার করে এরা কি আসলে ইনসাফওয়ালা বিচারক? তো জান তো বেইনসাফিওয়ালা বিচারকের কাছে। আর যুবক ভাইরা, ইনসাফওয়ালা বিচারকের কাছে গেলে বিচার পাবেন। আল্লাহ কয় দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করছে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ হব ইনসাফওয়ালা বিচারক। সেদিন বেইনসাফি বিচারক শব্দটা পড়ব। কথা ঠিক নেই? সম্মানিত শুধু এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন ধনী বানাইছি। সুবহানাল্লাহ। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ কয় আপনি এতিম ছিলেন, তাই এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না। বলুন, এতিমের প্রতি কি হইতো না? আরো জোরে কয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এতিম আমার নবীর চেয়েও বেশি কেউ ছিল না। তাই আল্লাহর নবী বলেন, যারা এতিমরে আদর করবে, এতিমের মাথায় হাত বুলাইয়া দিবে, ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে আমি আর নবী তাদের মধ্যে পার্থক্য থাকবে এতটুকু। সুবহানাল্লাহ। যারা এতিমদের মাথায় হাত বুলাইয়া দিবে, এতিমের হক নষ্ট করবে না, এতিমের মুখে খাবার তুলে দিবে, রাসূল বলেন আমার সঙ্গে তারা জান্নাতে থাকবে। তাই এতিমের সাথে জুলুম করা যাবে না। এতিমের সম্পদ আপনি আত্মসাৎ করবেন না। আপনার বাতিজা হোক, আত্মীয় হোক, তার প্রাপ্য তাকে বুঝাইয়া দেন। এতিম বলে ভাইয়ের সম্পদ আপনি আত্মসাৎ করতে পারেন না, ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। এতিমদের প্রতি যত আপনার মহব্বত বাড়াইবেন, রাসূলের সাথে আপনার তত মহব্বত বেড়ে যাবে। কথা কি বুঝতেছেন?
আপনাদের এই মাদ্রাসাটা হলো একটা এতিমখানা মাদ্রাসা। অসংখ্য ছাত্রদের নাই মা বাপ, নাই মা, নাই বাবা, নাই মা, এতিম। আবার পড়ে মহাগ্রন্থ আল কোরআন। এই রকম একটা এতিম বাচ্চার পাশে যদি আপনি থাকেন, রোজ হাসরে রাসূলের সুপারিশ পাওয়া আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। কথা বুঝতেছেন? এই জন্য আমরা নিয়ত করব যে আমরা সব সময় এতিমদের পাশে থাকবো, এতিমদের কাছ থেকে আমরা বঞ্চিত হব না। এতিমের মাথায় টেকা না দেন, মাথায় হাত বোলাইয়া দিবেন। আর চিন্তা করবেন, আমি যদি মারা যেতাম, আমার বাচ্চাটার যদি মা বাপ না থাকতো, আমার ছেলেটাই বাবা রাস্তা দিয়ে ঘুরতো, আমার এই ছেলেটা আজকে যদি তার মা বাপ না থাকার কারণে এতিমখানা মাদ্রাসায় পড়ে, অনেক বাচ্চাদের মা বাপ না থাকার কারণে রাস্তায় টুকায় হয়, হিরুঞ্চি হয়। বাস্তব না বাস্তব? এই জন্য এতিমদের পাশে থাকবেন। কারা কারা হাত তুলে দেখান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলেন ভাই, হাত লামায়েন না, আমি কইছিলাম আইতেন, হাতটা তুলেন। আমার একটা মাদ্রাসা আছে, কথা বুঝছেন? এই মাদ্রাসা প্রায় 100% নিয়ে মাদ্রাসা করছি। এখানে প্রায় 150-র উপরে ছাত্র আছে। এর মধ্যে 20 জন এতিম আছে। আমি কিন্তু এতিমের জন্য টাকা চাইও না, তুলিও না। আমি মাহফিল করি, মাদ্রাসা করি, এতিমদেরকে আমি খাওয়াই। কিন্তু এই যে মাদ্রাসা, এটার তো আয়ের উৎস নাই। এতগুলো এতিম ছাত্ররা খাওয়ানো, এটা কিন্তু ব্যাপার সেবার আছে। আমি যে খাওয়াই, আমার প্রায় মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। প্রায় 200-300 ছাত্র হয় নাকি বাড়ির ধারে কথা, এখানে এর চেয়ে বেশি আছে, খাওয়াই না। তো আপনারা প্রত্যেকে একজন এতিমের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের কাছে 30 জন মানুষ কোরআনের 30টা পারা 1000 করে এতিমের পাশে দাঁড়াবেন। আজকে না পারেন কালকে দিবেন, কালকে না পারেন 1 সপ্তাহ পরে দিবেন। কিন্তু আমি চাই এতিমের পাশে আপনি দাঁড়াইতেন। এই বড় মজলিসে আপনাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ তাআলা 1 বস্তা চালের দামের বিনিময়ে লক্ষ টাকার মালিক বানায় দিবে, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দিবে, ক্যান্সার থেকে বাঁচায় দিবে, প্যারালাইসিস থেকে বাঁচায় দিবে, দুর্ঘটনার থেকে বাঁচায় দিবে। শুধু এতিমের পাশে থাকার কারণে 30 পারা কোরআন 30টা 1000 টাকা, মাত্র 1000 করে। একজন দাঁড়ান বিসমিল্লাহ কইরা, এখন না বললে 1 সপ্তাহ পরে দিবেন। ভাইয়ের নাম কোন? ভাইয়ের নাম কোন? আপনারা কলম লয়ে বেরোন। ভাইয়ের নাম কি? হ্যাঁ, আব্দুল হক। আব্দুল হক ভাই।